17 বছরের মধ্যে অনেকগুলো নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমাদের পার্শ্ববর্তী দেশ যদি জনগণের পক্ষে থাকতো তাহলে জনগণের ভোটটা নিশ্চিত। যেহেতু পার্শ্ববর্তী দেশ একটা গোষ্ঠীর সঙ্গে ছিল, একটা ফ্যাসিস্টের সঙ্গে ছিল, আমরা আমাদের অধিকারকে এস্টাবলিশ করতে পারি নাই। তথ্য অধিকার প্রতিষ্ঠা, উজানে পানি প্রত্যাহার ও নদী সংযোগ প্রকল্পের পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তি নিশ্চিত, এটা হলো আমাদের একটা দাবি। এই দাবিটা আমরা এস্টাবলিশ কিভাবে করব, যে এই তথ্য অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। সেকেন্ড, তিনি বলেছেন আমাদের যে ওই যে 1977 এর যে ক্লজটা, এই ক্লজটাকে আমাদের নিয়ে আসতে হবে। এবং এই যে বর্তমান চুক্তি, যেটা এখন থেকে আমরা কাজ করছি জয়েন্ট রিভার কমিশনের মাধ্যমে, এবং সেই ক্লজটা যদি আমরা ইনক্লুড করতে পারি, আমি মনে করি শতভাগ আমাদের যে রাইট সেটা আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আর এটা আমি প্রায় অনেকেই আমাকে বলেন, যেহেতু আমার উপর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে বহুপাক্ষিক যে একটা অববাহিকা ব্যবস্থাপনা, বাংলাদেশ, ভারত ও নেপালের সমন্বয়ে যৌথ উদ্যোগ গ্রহণ করা, এবং এটা সম্ভব। এটা সম্ভব বলেই আমি মনে করি যে এটা আমাদের দেশের যারা খুব বেশি বিশেষজ্ঞ এক্সপার্ট, ওনারা প্রায় এ নিয়ে কথা বলছেন। আজকে আসিফ নজরুল সাহেবও আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। আমি ওনার সঙ্গে এই ব্যাপারে আরো শেয়ার করব। উনি যেহেতু বিশাল এবং বিশদভাবে রিসার্চ করেছেন, ওনার অনেকগুলো পাবলিকেশনস রয়েছে, সুতরাং তার এই পরামর্শ আমাদের কাছে অনেক বেশি প্রয়োজন হবে এই মুহূর্তে। সর্বশেষ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা যেটা, সেটা হলো নবায়নের অজুহাতে মৌলিক ত্রুটিগুলো এড়িয়ে না যাওয়া, এবং যৌথ নদী কমিশনে উপযুক্ত ব্যক্তিদের প্রদানের মাধ্যমে কমিশনকে সক্রিয় করা। এটা আমাদের নজরে আছে, আমরা নজরে রেখেছি। আজকের এই সেমিনার আমি মনে করি সামনে আমাদের এই চুক্তি হওয়ার ক্ষেত্রে, চুক্তিটাকে এস্টাবলিশ করার ক্ষেত্রে অনেক অনেক বেশি সহায়ক। প্রফেসর বুরহানুদ্দিন খান তার বক্তব্যে আরো কিছু বলবেন, এবং আপনাদের থেকেও নিশ্চয়ই এমন কিছু পয়েন্ট আসবে যেগুলো আমরা শেয়ার করব, নোট করব। আমাদের হাতে এখনো যে সময়টা আছে, আমরা যেন কোনোভাবেই আমাদের এই বাংলাদেশের মানুষ আমাদের স্বার্থ থেকে আমরা সরে না যেতে পারি, স্বার্থটা রক্ষা করতে পারি। আপনাদের বক্তব্যগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি সহায়ক হবে। আমাদের জন্য সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কারণ আপনাদের মনে আছে 17 বছরের মধ্যে অনেকগুলো নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমাদের পার্শ্ববর্তী দেশ যদি জনগণের পক্ষে থাকতো তাহলে জনগণের ভোটটা নিশ্চিত হতো। যেহেতু পার্শ্ববর্তী দেশ একটা গোষ্ঠীর সঙ্গে ছিল, একটা ফ্যাসিস্টের সঙ্গে ছিল, আমরা আমাদের অধিকারকে এস্টাবলিশ করতে পারি নাই। তাদের অনেক সচিব বাংলাদেশে এসেছে এবং তারা তাদের অবস্থান থেকে বক্তব্য দিয়েছে, এবং একটা দলকে ফেভার করেছে, বাংলাদেশের মানুষকে ফেভার করেন নাই। আমরা আশা করছি যে ইদানিং কালে ওনাদের যারা বাংলাদেশে আসছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত করছেন, তারা আরো রিয়েলাইজ করবেন, বাংলাদেশের মানুষের সঙ্গে থাকবেন, বাংলাদেশের সেন্টিমেন্টের সঙ্গে থাকবেন, বাংলাদেশের স্বার্থকে প্রায়োরিটি দিবেন, এবং বাংলাদেশের স্বার্থকে সম্মান দিবেন। এটাই তো আমাদের দরকার। আমাকে এক সাংবাদিক জিজ্ঞেস করলেন, বা অনেক সময় অনেকেই জিজ্ঞেস করেন, যে পাশের দেশের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন? আমি তো এখনো বলি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।